সকলকে আমাদের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে এমন একটি টপিক শেয়ার করব, যে টপিকের সাহায্যে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের টাইপের গতি এবং সময় দুটিকে সেভ করতে পারবেন। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং এর সময় আমাদের একই লাইনে বা আমাদেরকে অনেক ক্ষেত্রেই লেখার প্রয়োজনে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয়। যেমন আমরা ইংলিশ টাইপিং করতে করতে আমাদেরকে বাংলা টাইপ করতে হয়, অথবা বাংলা টাইপ করার মাঝে ইংলিশ টাইপ করতে হয়। এসব এই ক্ষেত্রে আমরা যদি বারবার স্ক্রিন থেকে আমরা ম্যানুয়ালি ভাবে এটি আমরা করতে থাকি, তাহলে আমাদের সেটি সময় বেশি লাগে। আমরা এই সময়কে কমানোর সেভ করার জন্য আমরা কিবোর্ডের দুটি ফাংশন কি ইউজ করব। দুটি ফাংশন কি ইউজ করার মাধ্যমে আমরা একটি করে ক্লিকের সাহায্যে আমরা বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা ফন্ট চেঞ্জ করতে পারবো। আহ, যেমনটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন এই ধরনের একটা লেখা লিখতে গেলে আমাদেরকে যেটা প্রথমে করতে হয়, এখন আমাদেরকে বাংলা সিলেকশন করতে হবে ফন্ট থেকে। দেখেন আমার এখানে আছে, কিন্তু আমরা যদি যাদের আহ, বাংলা সিলেকশন করার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে সুটানি এমজি। সুটানি এমজি লিখলে আমাদের বাংলা ফন্টটা চলে আসবে, অথবা আমাদেরকে দেখেন মাউসের কার্সার দিয়ে নিচে গিয়ে আমাদেরকে বাংলা ফন্ট সিলেকশন করতে হবে। যেখান থেকে বাংলা ফন্টটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর মাউস কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি প্রেস করে লিখতে হবে যে আবার দেখেন যে লিখলাম, এখন আবার আমাকে লিখতে হবে ইংলিশ। এখানে আমি ইংলিশটা কিভাবে লিখবো? আবার কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস প্রেস করব, মানে আমরা আবার ইংলিশে ফেরত যাব, এবং এখান থেকে আবার আমাদেরকে ইংলিশ সিলেকশন করতে হবে, করার পরে লিখতে হবে যে ভার্ব। ঠিক আছে। এখন এরপরে যদি আমরা আবার বাংলা টাইপ করতে যাই, তাহলে আবার সেম ভাবে আমাদের কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে, এখান থেকে বাংলা সিলেকশন করতে হবে, তারপরে লিখতে হবে এই তো যে ভার্ব। ঠিক আছে। কোনো আমরা যা লিখবো আর কি। তা আমরা এই ধরনের আমরা যদি এই ধরনের একাধিক একটা লেখা লিখতে যাই, তখন সাধারণত আমাদেরকে অনেক বিরক্ত শিকার হতে হয়। আমরা এই কাজটা খুবই সহজেই শুধুমাত্র একটি করে কি প্রেস করে কিভাবে আমরা করতে পারি, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখানোর জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে, আমাদেরকে প্রথমে এই পেজটি কেটে দিতে হবে। নতুন একটি পেজ নেব আমরা। পেজটি ক্লোজ। ওকে, ক্লোজ করি। এখন আমরা দেখেন ফাইল মেনু চলে আসছে। আমরা ফাইল মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের দেখেন অপশন আছে, দেখেন নিউ, হোম, সরি, হোম, নিউ, ওপেন, এক্সপ্লোর পিডিএফ, এবং নিচে এসে অ্যাকাউন্ট ফিডব্যাক অপশন। আপনাদের যে কোনো ভার্সন মাইক্রোসফট অফিস 7 ভার্সন যদি 2007 হয়, অথবা 2010, আপডেট, 2021 আপডেট, বা 2024, যে কোনো আপডেট ভার্সনে অপশন, আপনি এই অপশনটা পাবেনই। অপশন এই বাটনটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে এসেছে। ক্লিক করার পরে আমাদের এরকম একটি ডায়লগ বক্স চলে এসেছে। এখান থেকে আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করব। ওকে, কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে দেখেন আমাদের কাছে আরো একটি ডায়লগ বক্স এসেছে। এখানে অনেক লেখা রয়েছে, কিন্তু আমাদের এগুলো প্রয়োজন নয়। আমরা নিচে এখানে দেখেন কিবোর্ড শর্টকাট অপশন থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখেন এখান থেকে আমাদেরকে অপশন সিলেকশন করতে হবে, কিন্তু তার পূর্বে আমাদেরকে দেখতে হবে, আমরা ধরেন আজকে কিবোর্ডের ফাংশন অপশন থেকে আমরা F2 তে সেট করব ইংলিশ, এবং F3 তে সেট করব হচ্ছে বাংলা। ওকে, তো এটা করার জন্য আমাদেরকে এই দুইটি অপশন আমাদের ফাঁকা আছে কিনা এটা আগে আমাদের চেক করতে হবে। F2 এবং F3।
ওকে, এই দুটি বাটন আমাদের ফাঁকা আছে কিনা আমাদেরকে দেখতে হবে। এর জন্য আমরা নিচের দিকে যাচ্ছি। উম, হুম, মোটামুটি ফাঁকা রয়েছে। আমরা এখন তাহলে ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর আপনি কোন ফন্টটা এখানে, এখান থেকে আপনি আগে ক্যাটাগরি হচ্ছে কি, আমাদের ক্যাটাগরিটা হচ্ছে ফন্ট। ওকে, আমরা প্রথমে গেলাম কাস্টম রিবনে, আবার দেখাই কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ। এখান থেকে আমরা নিচের দিকে যাব হচ্ছে ফন্ট অপশন খুঁজবো। ফন্ট অপশন কোথায় রয়েছে, ক্যাটাগরি থেকে আমরা পেয়ে গেছি ফন্ট। ফন্টে যখনই আমি ক্লিক করলাম আমার এই পাশে আমার যতগুলো ফন্ট রয়েছে সব শো করতেছে। কিন্তু এখান থেকে আমি কোন ফন্টটাকে সিলেকশন করবো এটা আপনাদের পছন্দ অনুযায়ী সিলেকশন করবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে এরিয়ালটা সিলেকশন করলাম। ওকে, আপনারা যদি আরো ফন্ট আছে ইংলিশে, যে কোনো ফন্ট আপনারা সিলেকশন করতে পারেন। ঠিক আছে, আপনারা আগে আহ একটা নিউ পেজ নিয়ে ওখানে দেখবেন আপনাদের কোন ফন্টটা ভালো লাগে, সেই ফন্টটাকে এখানে সিলেকশন করে দিবেন ইংলিশের। ওকে, এরিয়াল এরিয়াল সিলেকশন করার পরে আমি দেখলাম এরিয়ালে কোনো কিওয়ার্ড দেওয়া নেই। আমি এখন এখানে কিওয়ার্ড প্রেস করব। এই যে এখানে কারেন্ট কি, এখানে কোনো কি থাকে, যদি দেওয়া থাকতো পূর্বে সেটা শো করতো। যেহেতু দেওয়া নেই তার মানে আমাদের পূর্বে কোনো কিওয়ার্ড দেওয়া নেই। আর প্রেস নিউ শর্টকাট কি লেখা রয়েছে এখানে যদি আমরা দিয়ে আমরা এখন কিবোর্ডের, এখন আমরা কি করব, F2, F2 অপশনে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। শুধু F2 প্রেস করার পরে আমাদেরকে নিচে আর কোনো কিছু করতে হবে না। নিচে এসে একটা দেখেন অ্যাসিস অ্যাসিস নামের একটা বাটন রয়েছে, এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। আপনি যখনই F2 দিছেন তখন এখানে অ্যাসিসটা হাইলাইট হয়ে গেছে। আমি অ্যাসিসে ক্লিক করলাম, দেখেন এখন কারেন্ট কি, মানে এই এরিয়ালের কারেন্ট কি F2 সেটিং হয়ে গেছে। ওকে, আমরা আরো একটা সেটিং করব, সেটা হচ্ছে ফন্টে গিয়ে আমরা বাংলার জন্য সুটানি এমজি, সুটানি এমজিটা আমরা একবারই সিলেকশন করব এখান থেকে, সুটানি এমজি। ওকে, আমি মাউসের কার্সারটা ক্লিক করে নিচে যাচ্ছি। সুটানি এমজি কোথায় আছে দেখি আমরা, পার হয়ে আসছি আমি। হুম, ওকে, সুটানি এমজি। ঠিক আছে, আমরা এটাকে সিলেকশন করে আবার আমরা এটার জন্য F3 প্রেস করলাম। ওকে, প্রেস করে আমরা আবার সেম কাজ, অ্যাসিস্টে ক্লিক করব, ক্লিক করে ক্লোজ। ওকে, আমাদের এখানে কাজ শেষ। আমরা এখানে ক্লোজ, ক্লোজ করে এখানে নিচে এসে অবশ্যই ওকে, ওকে ক্লিক করে এখন আমরা দেখব আমরা যেটা করেছি সেটা আসলে হয়েছে কিনা। আমরা ফাইলে যাব, নিউ, নিউ ওপেন করলাম। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু একটা ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট যে ফন্টটা ওটা শো করতেছে, কিন্তু আমরা এখন ইংলিশ টাইপ করব। আমাদের ইংলিশ টাইপ করার জন্য কি প্রয়োজন, আমরা কি ফন্ট দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম হচ্ছে এরিয়াল। যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডিফল্টে হয়ে আছে, কিন্তু আমাদের এখানে এরিয়াল আসতে হবে। আমরা F2 ক্লিক করব এখন। আমরা কার্সারটা রাখলাম কিবোর্ডের, F2 প্রেস করলাম, দেখেন আমাদের এখানে অটোমেটিকলি এরিয়াল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এরিয়াল হয়ে গেছে। এখন আমরা টাইপ করি প্রিন্সিপাল ভার্ব। ওকে, এখন আমাদের প্রয়োজন হচ্ছে বাংলা টাইপ করা। এর জন্য আমরা বাংলার জন্য একটা শর্টকাট কি সেট করেছি, সেটি হচ্ছে আমরা এখন দেখবো সেটি কাজ করে কিনা। F3, আমরা এখন কি করব, F3 প্রেস করব। ওকে, F3, F3 তে আমরা ক্লিক করলাম, দেখেন F3 তে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে সুটানি এমজি হয়ে গেছে। ওকে, তাহলে এখন এখন আমরা কি করতে হবে, বি, কন্ট্রোল অল্টার বি প্রেস করব। এটা হচ্ছে আমাদের বিজয় মানে বাংলা টাইপ করার জন্য। এখন আমাদের হয়ে গেছে, এখন আমরা লিখি বাংলা, দেখেন আমরা বাংলা টাইপ করছি যে কোনো। ওকে, এখন আবার আমাদের ইংলিশ লেখার প্রয়োজন। আমরা আগে কন্ট্রোল অল্টার বি করব, মানে আমরা যে বিজয় ছিলাম সে বিজয় থেকে আমরা বের হয়ে আসলাম, ইংলিশে চলে আসলাম, এবং আবার আমরা F2 তে ক্লিক করার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমরা দেখেন এখানে আর আমাদের টাচ করার কোনো প্রয়োজনই নাই, আমরা শুধু দুটো শর্টকাট কি ইউজ করবো আর হয়ে যাবে। ওকে, আমরা এখন আবার কন্ট্রোল অল্টার বি করব, করে F3 কি করব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা
কত সহজে শুধুমাত্র 2টি শর্টকাট কি ব্যবহার করে আমরা আমাদের কাজকে দ্রুত কাজের গতিকে বাড়াতে পারি এবং আমাদের কাজকে সহজ করতে পারি। ওকে, এটি ছিল আজকে আমাদের মূল ভিডিও। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং এটি আপনারা আপনাদের কম্পিউটারে সেট আপ করবেন। তাহলে একবার সেট আপ করলে এটা দ্বিতীয়ত আর করতে হবে না। আহ আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক দিবেন, এবং যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বেল আইকনটি ক্লিক করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আপনাদের মন্তব্যকে শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমরা আরো উৎসাহিত হব, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেটিকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের সমস্যাগুলিকে এবং ভিডিও আকারে সেগুলো সমাধান করে দেব। ওকে, সকল ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।